নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া বা NH3 উৎপন্ন করে। তো আমাদের কাছে এরকম একটি বিক্রিয়া দেওয়া আছে। বলেছে এই বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার এত। অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার দেওয়া আছে এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার নির্ণয় করতে বলেছে। বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ক যার পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে কমছে অন্তর্হিত হচ্ছে এবং অ্যামোনিয়া সময়ের সঙ্গে সঙ্গে উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এই বিক্রিয়াটা থেকে কি লিখতে পারি যে N2 3H2 থেকে 2NH3 মানে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 মোল NH3 উৎপন্ন হয়। এরকম থাকলে বিক্রিয়ার হারের ফর্মুলাটা কীরকম হয় যে নাইট্রোজেন বিক্রিয়ক পদার্থ, তাহলে সামনে মাইনাস, নাইট্রোজেনের পরিমাণ পরিবর্তন নিচে সময়ের পরিবর্তন, মাইনাস মোলটা নিচে চলে যায় হর হিসেবে, ডেল H2 ডেল টি, আর এখানে পজিটিভ থাকবে যেহেতু অ্যামোনিয়া বিক্রিয়াজাত পদার্থ, কিন্তু মোলটা নিচে চলে আসবে 1/2 ডেল NH3 ডেল টি। এখানে ডেল N2/ΔT হচ্ছে নাইট্রোজেনের অন্তর্হিত হওয়ার হার, অন্তর্হিত হচ্ছে মানে কমে যাচ্ছে তাই সামনে মাইনাস, ডেল H2/ΔT হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার, সামনে মাইনাস আছে, আর 1/3 বোঝাচ্ছে যে বিক্রিয়ায় 3 মোল হাইড্রোজেন ছিল। অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে তাই পজিটিভ, পরিমাণ বাড়ছে এবং 1/2 মানে বিক্রিয়ায় 2 মোল ছিল। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি প্রশ্নে, অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হারটা দেওয়া আছে। অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার মানে কেবল ডেল NH3/ΔTটা দেওয়া আছে। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার কত? আমাদের কাছে কিন্তু হাফ ডেল NH3/ΔT এটা দেওয়া নেই, আমাদের কাছে শুধুমাত্র নাইট্রোজেনের উৎপন্ন হওয়ার হার মানে পরিমাণ বাই সময়, দ্যাট ইজ ডেল NH3/ΔTটা দেওয়া আছে, যেটার ভ্যালু হচ্ছে 9.6 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের অন্তর্হিত হওয়ার হার আমরা নির্ণয় করি। নাইট্রোজেনের অন্তর্হিত হওয়ার হার কি, ডেল নাইট্রোজেন N2 ডেল টি, আর অন্তর্হিত হচ্ছে মানে মাইনাস, সেটা ইকুয়ালস টু কি, এরা সবাই তো একে অপরের ইকুয়াল টু, তাহলে ডেল N2/ΔT ইকুয়াল টু কি, হাফ ডেল NH3 মানে অ্যামোনিয়া ডেল টি। তাহলে এইটুকু ভ্যালু জানি, তাহলে বসিয়ে দিই, হাফ ইন্টু এটা মানে কি প্রশ্নে দেওয়া আছে 9.6 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি আসবে, হাফ দিয়ে 9.6 কাটলে 4.8 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, তাহলে নাইট্রোজেনের অন্তর্হিত হওয়ার হার আমরা পেয়ে গেলাম। একইভাবে এই দুজনের থেকে হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার আমরা নির্ণয় করব ইকুয়েশনটা থেকে। হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার মানে H2/ΔT, এটুকু মানে হচ্ছে হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার, অন্তর্হিত মানে মাইনাস, তাহলে সেটা কি হবে, এখান থেকে কি দেখতে পাচ্ছি, ডেল H2/ΔT মানে কি, হাফ ডেল NH3/ΔT তো এই পাশে আছেই, আর সামনে যে 3টা আছে এটাকে উপরে তুলে দিতে হবে, তবেই আমি এই পাশে মাইনাস ডেল H2/ΔT পাবো। তাহলে এটা হয়ে যাবে 3/2 ডেল NH3/ΔT। তাহলে এটা কত হবে, 3/2 × 9.6 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে ওটা তো 4.8 আসছিলই, ক্যালকুলেট করে দেখা যাবে যে 1.44
ক্যালকুলেটরে যদি আমরা করি 1.44 10⁻²⁻² মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার, আর এটা নাইট্রোজেনের অন্তর্হিত হওয়ার হার। মানে একক সময়ে কতটা করে কমছে। মানে আমি যদি 1 সেকেন্ড ধরি, পার সেকেন্ডে 4.8 × 10⁻³ মোল পার লিটার নাইট্রোজেন অন্তর্হিত হচ্ছে, মানে কমে গেল। হাইড্রোজেন প্রতি সেকেন্ডে এতখানি কমে গেল, আর অ্যামোনিয়া প্রতি সেকেন্ডে কতখানি তৈরি হচ্ছে তো দেওয়াই আছে, সব পরিবর্তনগুলো আর কি। প্রথমে হচ্ছে আমাদের নাইট্রোজেনের পরিমাণ বের করা, যেটা হচ্ছে 1/2 × 9.6 × 10⁻³ তাহলে 9.6 × 10⁻³ যে টু দি পাওয়ারের ফর্ম, এটা হচ্ছে এটা -3টা আমরা ব্র্যাকেটে লিখি -3, তাহলে এরকম 9.6 × 10⁻³ এর সাথে কি আছে ডিভাইডেড বাই 2, 9.6 - 3 ডিভাইডেড বাই 2, তাহলে 4.8 × 10⁻³ এলো। আরেকটা ক্যালকুলেশন কি ছিল 3/2 × 9.6 × 10⁻³ মানে 3 × 9.6 × 10⁻³ আর 3/2 ছিল, 3 উপরে দিয়ে দিয়েছি, বাই 2টা নিচে, ডিভাইডেড বাই 2, তাহলে 0.144 এটাকে আমরা দশমিক 1 ঘর করলাম, আরেক ঘর করলাম, তাহলে 2 ঘর কমালাম, তাহলে 1.44 × 10⁻⁻² হবে।